হ্যালো বন্ধুরা, তো চলে আসছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। তোমরা তো সবাই জানো যে আমি খুব একটা শ্বশুরবাড়িতে রান্নাবান্না করি না, শাশুড়ি সবসময় রান্না করে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা খাওয়াবো বাড়িতে রেখে, তো তার জন্যই এখানে প্রিপারেশন চলছে। দেখে বুঝতেই পারছো যে কি করছি। তো হ্যাঁ, এখানে মাছ বানাচ্ছি, ইলিশ মাছ, যেটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর তার সাথে শ্বশুরও খুব ভালোবাসে খেতে। তো তার জন্য বাড়িতে, আর সেদিন ছিল বাড়িতে সবাই আসবে, তো তার জন্যই এখানে বানাচ্ছিলাম। তো সবার ফার্স্টে যেহেতু আমাদের বাড়িতে সবাই বাটা মশলা খেতেই পছন্দ করে, তো আমি এখানে সর্ষেটাকে বেটে নিলাম। বেটে নিয়ে উপরে চলে আসলাম, এসেই মাছগুলোকে তেল আর লবণ হলুদ দিয়ে একটুখানি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এই যে তেলটাকে গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর তার সাথে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম হালকা করে। আর তারপরেই দিয়ে দিলাম এখানে সর্ষা বাটাটা, যেটা আমি দুবার করে বেটেছিলাম, তো জলটাকে ছেঁকে আবার বেটেছিলাম, তো সেটাই এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো মতন করে মাখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো তারপরে এখানে যে সর্ষাটা আমার জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সর্ষাটাকে দুবার ধুয়ে নিয়েছিলাম, ওই ধোয়া জলটাই এখানে দিয়ে দিলাম। আর তার স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি ফুটিয়ে নিলাম, যেহেতু এখানে মাছটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। যাই হোক, ফুটিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে সর্ষার তেল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, নামিয়ে নিলাম। তারপরেই একটা বাটিতে হাজব্যান্ড আর শ্বশুরের জন্য একটু আলাদা করতে দিয়ে দিলাম। আর এখানে মামা শ্বশুরও এসেছিলো, মামি শাশুড়ি এসেছিলো, তো সবাইকে এখানে টেস্ট করে দেখালো। যেহেতু আমি তো মাছ খাই না, তো আমি তো টেস্ট করিনি, তো ওরাই বললো যে ভালোই হয়েছে।